وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من كل يوم নুন সাকিনের ঈদগাম কইলে বাড়ি খাইবেন ঠিক কইরা কোন নুন সাকিনের পরে কি আইছে সা হলো ইকফার হরফ তাও সাও 2 নম্বর হরফটাই তো তাও সাও মনে পড়ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়েজ উল্লাহ আইয়ুবী প্রিয় দর্শক আপনারা অনেকেই বলেন হুজুর আমি কোরআন কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না অর্থাৎ কোরআন কারিমের কোথায় দ্রুত পড়তে হয় কোথায় টেনে পড়তে হয় কোথায় গুন্নাহ করে পড়তে হয় কোথায় ওয়াকফ করতে হয় এগুলো আমি কিছুই জানি না আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না এখন আমি কি করব জি তাহলে শুনুন আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরআন কারিম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না চলুন দর্শক আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন من القرون أنهم إليهم لا يرجعون আলামের মধ্যে কোন নিয়ম হরকত কিভাবে বুঝলেন এটা হরকত কারণ যে মানে যে জবর পেশ থাকলে মানে হরকত বলা হয় আমরা 10 সূত্রে কোরআন শিক্ষা বইটার মধ্যে পড়ছিলাম এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় কিন্তু আলামের মধ্যে আরেকটা নিয়ম আছে ওই নিয়মটা কি বলেন তো একদম মিম সেকেন্ডের পরে ইয়া আছে মিম সেকেন্ডের পরে বাও নাই মিমও নাই অতএব এখানে কোনো গুনাহ হবে না 10 নং সূত্রের মধ্যে পড়ছিলাম মিম সাকিনের হুকুম হইল 3টা মিম সাকিনের পরে যদি বা আসে ইকফা হয়ে যায় মিম সাকিনের পরে মিম আসলে ঈদগাম হয়ে যায় মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই ইজহার মানে স্পষ্ট কইরা পড়া লাগে তাহলে মিম সাকিনের উচ্চারণটা আমরা এখানে স্পষ্ট কইরা পড়ব কেমনে পড়ব স্পষ্ট করে আলাম বাস এতটুকুন আলাম কিন্তু কেউ যদি পড়ে আলাম তাহলে সঠিক না ভুল কারণ এটা জাস্ট আলাম ইয়া রও এর মধ্যে কোন নিয়ম এটা হচ্ছে লিন কয় নং সূত্র লিনের হরফ 4 নং সূত্র 4 নং সূত্রের মধ্যে আছে জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা এবং জবরের বাম পাশে জজমলা ইয়া এই দুইটা হইল লিনের হরফ গোটা কোরআন কারিমের মধ্যে যত জায়গায় এই রকম লিনের হরফ আইসা যায় সেই জায়গা তাড়াতাড়ি না আস্তে আস্তে তাড়াতাড়ি করে পড়তে হয় আলাম ইয়ারাউ কাম এখানে আরেকটা মিম সাকিন আছে না নাই জি আছে তাহলে এখানে মিম সাকিনের কারণ মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই কি বাও নাই মিমও নাই গুণনাও নাই হ্যাঁ আলাম ইয়ারাউ কাম আহলাকনা এই হায়ের নাম কি এটা হায় হাওয়াস আহলাকনা না এর মধ্যে কোন নিয়ম
এটা হচ্ছে মধ্যে তবাই জবরের পর আলিফ। কারণ 1 নং সূত্রের মধ্যে আছে পেশের পরে ওয়াও সাকিন, জারের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। গোটা কোরআন কারিমে যত জায়গায় জবরের পরে আলিফ দেখবেন তত জায়গায় কত আলিফ পরিমাণ টান দিবেন? 1 আলিফ পরিমাণ। আলাম ইয়ারাউ কাম আহলাকনা, কবের মধ্যে কোন নিয়ম? এটা হচ্ছে বা কলকলা। কারণ 10 সূত্রে কোরআন শিক্ষা বইটার মধ্যে আছে কলকলার হরফ কয়টা? 5টি, কফ ত বা জিম দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা করে পড়তে হয়। তাহলে দেখেন কোরআন কারিমের মধ্যে এই যে কফের পরে একটা বা দেখা যায়, বায়ের উপরে জজম আছে না নাই? আছে। তাহলে আমরা পড়ছিলাম কফ তো বা 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 বা, এই দেখেন বায়ের উপরে জজম হয়ে গেছে, এই জন্য বাটা কলকলা হয়ে গেল। কলকলা শব্দের অর্থ কি? প্রতিধ্বনি। হ্যাঁ, ক্বাবলাহুম, এখানে মিম সাকিন আছে না নাই? জি, এটা মিম সাকিনের ঈদগাম। মিম সাকিনের ঈদগাম। কারণ হুজুর 10 নং সূত্রের মধ্যে আমরা পড়ছিলাম মিম সাকিনের পরে যদি ঈদগামের হরফ একটা মিম আইসা যায় তখন মিলাইয়া গুন্নার সঙ্গে পড়তে হয়। তাহলে এখানে গুন্না হয়ে যাবে। এখানে কি হবে বলেন? গুন্না হবে। ক্বাবলাহুম মিনাল, মিনালের মধ্যে কোন নিয়ম? মিনাল, এটা হচ্ছে হরকত। এটা হলো হরকত, কারণ এখানে কোনো ধরনের টান নাই, কিচ্ছু নাই। আর আমরা পড়ছিলাম 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে। মিনাল কুরু, কু 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 বরকাফ, কুরু, রুয়ের মধ্যে কোন নিয়ম? পেশের পরে ওয়াও সাকিন, এটা হচ্ছে মধ্যে তবাই। 1 নং সূত্রের মধ্যে আছে পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। প্রথম ধাপই আছে পেশের পরে ওয়াও সাকিন। তাহলে গোটা কোরআন কারিমে যত জায়গায় পেশের পরে ওয়াও সাকিন দেখবেন তত জায়গায় 5 আলিফ পরিমাণ টান দিবেন না, 1 আলিফ পরিমাণ টান। মিনাল কুরুনি আন্নাহুম, এখানে নুনের মধ্যে কোন নিয়ম? এটা হচ্ছে ওয়াজিব গুন্না। এটা যে ওয়াজিব গুন্না কিভাবে বুঝলেন? হরকতের বামে যদি নুন এবং মিমের মধ্যে তাসদীদ থাকে তাহলে সেটাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হলে ওয়াজিব গুন্না হয়ে যায়। কোথায় পাইছি এটা আমরা? ওয়াজিব গুন্না, এটা 10 সূত্রের কোরআন শিক্ষা। 10 সূত্রের কোরআন শিক্ষা বইটার মধ্যে এটা আছে না নাই? জি আছে। আন্নাহুম, এখানে মিম সাকিনের ইজহার। কারণ মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, সুতরাং এখানে কোনো গুন্নাও হবে না। এই যে গুন্না হবে না, এই জন্য বলছি ইজহার। ইজহার শব্দটা বাংলা না আরবি? এটা আরবি। আরবি শব্দ। তাহলে বাংলায় এটাকে কি বলা হয়? স্পষ্ট, স্পষ্ট করে পড়া লাগে। আন্নাহুম, হুম স্পষ্ট। কিন্তু আমি যদি পড়তাম আন্নাহুম তাহলে কি হইতো? ভুল হইতো। আন্নাহুম ইলাইহিম, লাইয়ের মধ্যে কোন নিয়ম? জবরের পর ইয়া, এটা হচ্ছে লিনের হরফ। ইলাইহিম, হিমের মধ্যে কোন নিয়ম? এখানে মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই। মিম সাকিনের ইজহার। লায়ের মধ্যে লার মধ্যে জবরের পর আলিফ মধ্যে তবাই। লা ইয়ারজিউন, এখানে এই যে ইয়ার বললাম, রটা মোটা হবে না চিকন হবে? এটা রটা মোটা হবে, কারণ র সাকিন ডাইনে। জবর। কয় নং সূত্রের মধ্যে এটা আছে? 7 নং সূত্রের মধ্যে আছে। র সাকিন হইয়া ডাইনে যদি জবর বা পেশ হইয়া যায় তখন ওই রটা মোটা হইয়া যায়। ইয়ারজিউন, এখানে কত আলিফ পরিমাণ টান দিবেন? এখানে 3 আলিফ পরিমাণ টান। এই মতকে কি বলা হয়?
মধ্য আরজি মদের হরফের পরে হরফে ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়তে হয়, তাকে মধ্য আরজি বলে। কয় নং সূত্রের মধ্যে আছে? এটা 3 নং সূত্র। আলম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। পড়েন। আলম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন। মাইক্রোফোন অফ করেন, আরেকজন মাইক্রোফোন খোলেন। وَإِن كُلٌّ لَّمَّا جَمِيعٌ لَّدَيْنَا مُحْضَرُونَ। وَإِن কোন নিয়ম? ওয়াইন নুন সাকিনের ইকফা। কারণ 9 নং সূত্রের মধ্যে আমরা শিখছিলাম নুন সাকিনের অথবা তানবিনের হুকুম হইল 4টা। এই 4টার মধ্যে একটা হইল ইকফা। একটার নাম কি? ইকফা। ইকফার হরফ কয়টা? ইকফার হরফ 15টা। তাও সাও জিম দালো জালো জা সিন শিন সদ দদ ত জ ফা কফ কাফ। যদি কোরআন কারীমের মধ্যে নুন সাকিন অথবা তানবিনের পরে এই 15টা হরফের কোনো একটা হরফ আইসা যায়, তখন কিভাবে পড়া লাগে? অস্পষ্ট করে পড়তে হইবে। অস্পষ্ট কইরা গুন্নার সাথে, অস্পষ্ট কইরা গুন্নার সাথে, ঠিক আছে নি? ওয়া ইন, এখানে লক্ষ্য করেন নুন সাকিনের পরে একটা কাফ আসছে কি আসে নাই? আছে। আর দেখেন ইকফার যে 15টা হরফ, এই 15টা হরফের মধ্যে কাফ আছে না নাই? আছে। এই জন্য এটা ইকফা হয়ে গেছে। ওয়া ইন কুল্লুল, এখানে লামের উপরে 2টা পেশ আছে না নাই? আছে। এই 2 পেশকে বলা হয় কি? তানবিনের ইদগামের বেলাগুন্নার হরফ। এই 2টা পেশকে বলা হয় তানবিন। আর যদি প্রশ্ন করা হয় তানবিনের কোন নিয়ম, তাহলে তানবিনের বেলাগুন্না, ইদগামে বেলাগুন্না। কারণ নুন সাকিন অথবা তানবিনের 4টা হুকুমের মধ্যে একটা আছে ইদগাম। ইদগামের হরফ সর্বমোট কয়টা? ইদগামের হরফ সর্বমোট 6টা। তার ভিতরে ইয়া, রা, মিম, লাম, ওয়াও, নুন। এই 6টা হরফকে কয়টা ভাগে ভাগ করছে? 2 ভাগে, বেলাগুন্না আর বাগুন্না। বাগুন্নার হরফ হইল কয়টা? 4টি। ইয়া, মিম, ওয়াও, নুন। আর বেলাগুন্নার হরফ কয়টা? 2টি, লাম আর র। গোটা কোরআন কারিমে যত জায়গায় নুন সাকিন অথবা তানবিনের পরে বাগুন্নার 4টা হরফের কোন একটা হরফ আইসা যাবে, তখন সেখানে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। এরপরে আরেকটা হইল বেলাগুন্না। বেলাগুন্নার হরফ হইল 2টা, একটার নাম র, আরেকটার নাম লাম। একটার নাম হইছে র, আরেকটার নাম হইছে লাম। গোটা কোরআন কারিমে যত জায়গায় এই নুন সাকিন অথবা তানবিনের পরে এই 2টা হরফের কোনো একটা হরফ যদি আইসা যায়, তখন সেখানে বেলাগুন্না কইরা, বেলাগুন্না মানে কি? গুন্না ছাড়া। বেলাগুন্না মানে কি? এইবার তাকায় দেখেন লামের উপরে 2টা পেশ আছে না নাই? এই 2টা পেশের নাম হলো তানবিন। তানবিনের পরে লাম আইসা গেছে, লাম হলো বেলাগুন্নার হরফ, মানে এখানে গুন্না নাই, কোনো ধরনের গুন্না হবে না। কুল্লুল, কুল্লুন, কুল্লুল হবে। লাম লাম 2 পেশ লুল, হ্যাঁ, কুল্লুন কিন্তু না, কুল্লুল। কুল্লুল লাম লাম, এখানে কোনো নিয়ম আছে না নাই? আছে, মিমের উপর তাসদীদ ওয়াজিব। মাশাআল্লাহ। কারণ আমরা 10 সূত্র কোরআন শিক্ষা বইটার মধ্যে শিখছিলাম হরকতের বামে, নুনে বা মিমে।
তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। গোটা কোরআন কারিমে যত জায়গায় এইরকম নুনে বা মিমে হরকতের বামে তাসদিদ দেখবেন, তত জায়গায় কত আলিফ পরিমাণ টান দিবেন। ওয়াজিব গুন্না করে পড়তে হবে। ওয়া ইন কুল্লুল লাম্মা জামি, মি এর মধ্যে কোন নিয়ম? ওই মা আসলে আবার মধ্যে তবাই জবরের পাশে আলিফ। জেরের পর ইয়া সাকিন, মিমের মধ্যে জের, এর পর ইয়া সাকিন, মানে জেরের পর ইয়া সাকিন 1 নং সূত্রের সঙ্গে মিলে কি মিলে না? মিলে। 1 নং সূত্রের মধ্যে আছে পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে। এইবার দেখেন জেরের পর ইয়া সাকিন, মিমের মধ্যে জের, এর পর একটা ইয়া সাকিন, এই জন্য জেরের পর ইয়া সাকিন 1 আলিফ পরিমাণ টান হয়ে যাবে। জামি, জিমটা শক্ত করে পড়বেন। জামিউল্লাহ, উল্লাহ এখানে তানবিনের পরে লাম আইসা গেছে, ওই আগেরটার মতো কোন নিয়ম বলেন? ওই যে ঈদগামের বেলা গুন্না। এইটাও ঈদগামে বেলা গুন্না, কারণ তানবিনের পরে লাম আইসা গেছে। বেলা গুন্নার হরফ হলো 2টা, একটার নাম লাম আর একটার নাম র। জামিউল্লাদাইনা, দাইনা, দায়ের মধ্যে হরফে লিন আছে না নাই? আছে। কয় নং সূত্রের মধ্যে এটা আছে? 4 নম্বর সূত্রে। 4 নং সূত্রের মধ্যে আছে। জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া, এই 2টা হইল লিনের হরফ। গোটা কোরআন কারিমে যত জায়গায় এইরকম লিনের হরফ দেখবেন, তত জায়গায় আস্তে আস্তে পড়বেন না, তাড়াতাড়ি করে পড়বেন। তাড়াতাড়ি করে লাদাইনা, জবরের পরে আলিফ আছে না নাই? হ্যাঁ, মধ্যে তবাই। মধ্যে তো ভাই 1 আলিফ পরিমাণ টান। মুহদারুন, এখানে কত আলিফ পরিমাণ টান দিবেন? 3 আলিফ পরিমাণ টান। মধ্যে আরজি। মধ্যে আরজি কয় নং সূত্রের মধ্যে এটা আছে? 3 নং সূত্রে। মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। তাহলে এখানে দেখেন মদের হরফ হলো ওয়াও, এই যে পেশের পরে ওয়াও সাকিন, এই জন্য এইটাকে মদের হরফ আমরা বললাম। মদের হরফের পরের হরফ নুনের মধ্যে ওয়াকফ করছি। ওয়াকফ শব্দের অর্থ কি? থেমে যাওয়া। এই জন্য এখানে 3 আলিফ পরিমাণ টান হয়ে যাবে। আয়াতটা আমি একবার পড়ি, আমারটা শুইনা আপনি একবার তেলাওয়াত করবেন। وَإِن كُلٌّ لَّمَّا جَمِيعٌ لَّدَيْنَا مُحْضَرُونَ। পড়েন তো। وَإِن كُلٌّ لَّمَّا جَمِيعٌ لَّدَيْنَا مُحْضَرُونَ। وَإِن كُلٌّ لَّمَّا جَمِيعٌ لَّدَيْنَا মুহদারুন। মাইক্রোফোন বন্ধ করেন। ওয়াআয়াতুল লাহুমুল আরদুল মাইতাহ। ওয়া আয়ের মধ্যে কোন নিয়ম? মধ্যে বদল। মধ্যে বদল কারে বলে? হামজার হরকতের মধ্যে মধ্যে বদল বলে। হামজার হরকতের মধ্যে মধ্যে বদল বলে। এখানে দেখেন হামজা আইসা গেছে, হামজার উপরে একটা খাড়া জবর আছে, এই জন্য মধ্যে বদল বললাম। ইয়াতুল, তুলের মধ্যে কোন নিয়ম? তানবিনের বেলা গুন্না। তানবিনের বেলা গুন্না কিভাবে বুঝলেন? তানবিনের পরে বেলা গুন্নার হরফ। বেলা গুন্নার হরফ হলো 2টা, একটু আগে আমরা শিখছিলাম বেলা গুন্নার হরফ 2টা। যে তানবিনের পরে যদি লাম অথবা র আইসা যায়, তখন সেটা কি হয়ে যায়? তাহলে তখন বেলা গুন্না। বেলা গুন্না মানে কি? বেলা গুন্না মানে গুন্না ছাড়া। বেলা গুন্না মানে গুন্না ছাড়া পড়তে হয়। ওয়া আয়া
ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা। এইবার আসেন লাহুমুল, লাহুমুল কোনো নিয়ম আছে না নাই? হরকত। হরকত কোনো টান নাই। আরদুল, আরদুল এখানে র সাকিন হইয়া ডাইনে জবর আছে না নাই? জি আছে। আরদুল মাইতা, মাইতা, মাইতাত কেন বলি নাই? মাইতাত কেন বলি নাই? তা হবে, যে গোলটা শেষে থাকলে তা হা হয়ে যাবে। গোলতা যদি গোলতা হা হয়ে যাবে। শব্দের শেষে যদি গোলতা হয়, আর সেই গোলতায়ের উপর যদি ওয়াকফ করা হয়, কি বলছি? ওয়াকফ করা হয়। ওই গোলতাটার উপর যদি ওয়াকফ করা হয় তখন সেটা হা হইয়া যায়, ঠিক নি? জি ঠিক। আর এর আগের যে শব্দটা আরদু, রটা কি হবে? আরদুল। হ্যাঁ, র কি হবে? মোটা বললাম, বলছেন, জিজ্ঞেস করছিলেন। হ্যাঁ, রটা মোটা হবে কারণ র সাকিন ডাইনে জবর, র সাকিন হয়ে ডাইনে ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা। পড়েন তো। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা। أحييناها وأخرجنا منها حبا حبا فمنه يأكلون أحييناها কোন নিয়ম? হরফিলিন নায়ের মধ্যে মধ্যে তবাই এবং হায়ের মধ্যে কোন নিয়ম? আরে আমি লাস্টেরটা বলছি, হা হা আলিফ জবর হা, এখানে কোন নিয়ম? কারণ জবরের পরে আলিফ। কয় নং সূত্র এটা? 1 নং সূত্র। أحييناها وأخرجنا وأخرج রজে কোন নিয়ম? হরকত রজে হচ্ছে কলকলা। কলকলার হরফ কয়টা, কি কি? কলকলার হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে যজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। ওয়াখরাজনা এই নায়ের মধ্যে কোন নিয়ম? মধ্যে তো ভাই এক আলিফ টান, কারণ জবরের পরে জবরের পরে আলিফ। এটা 1 নং সূত্রের মধ্যে আছে। মিনহা, মিন, মিনের মধ্যে কোন নিয়ম? নুন সাকিনের ইজহার। নুন সাকিনের ইজহার, কারণ নুন সাকিনের পরে হা আইসা গেছে। কে? জি। নুন সাকিন আমরা 9 নং সূত্রের মধ্যে পড়ছিলাম। নুন সাকিনের একটা প্রকার আছে, এটার নাম হলো ইজহার। ইজহারের হরফ হলো 6টা। কয়টা? 6টা। হামজা, হাও, হাও খাও, আইন গাইন, হামজা হাও, হাও খাও, আইন গাইন। গোটা কোরআন কারিমে যত জায়গায় নুন সাকিন অথবা তানবিনের পরে এই 6টা হরফের কোনো একটা হরফ আইসা যাবে, তখন সেখানে ইজহার কইরা পড়া লাগবে। আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিন, মিন, মিন কোন ধরনের গুণনা এখানে হবে না। মিনহা হাব্বান কোন নিয়ম আছে না নাই? তানবিনের ইকফা হুজুর। তানবিনের ইকফা কিভাবে বুঝলেন? কারণ 2 জবরের পরে 2 জবরের পরে তানবিন, 2 জবর তানবিন, তানবিনের পরে ইকফার হরফ ফা, ফা আইসা গেছে। আর আমরা শিখছিলাম নুন সাকিন অথবা তানবিনের হুকুম 4টা। সর্বশেষ যে প্রকার তার নাম হলো ইকফা। ইকফার হরফ হলো কয়টা? 15টা। তাও সাও বলেন না।
আমি ওই সাও সাও জিম দালো দালো জা সিনো সিনো সদ দদ তো জ ফা কফ কাফ। এইবার দেখেন এই যে ফা ফা আছে না নাই? জি আছে হুজুর। এইবার কোরআন কারিমে যায় দেখি, এই দেখেন তানবিন, এই দেখেন তানবিন বাইর উপরে দুইটা জবর আছে, দুই জবরের পরে ফা আইসা গেছে। এই ফাটা মাত্র দেখাইলাম ইকফার হরফ, এই জন্য আমরা অস্পষ্ট কইরা গুন্না সহকারে পড়ব। এটাকে বলা হয় নুন সাকিন অথবা তানবিনের স্পষ্ট ইজহার। কিরে কয়, কিরে কয়, তানবিনের ইকফা হুজুর। এটাকে বলা হয় নুন সাকিন অথবা তানবিনের ইকফা। ইকফা কি? হাব্বান ফামিনহু, ফামিন, এখানে একটা নুন সাকিন আছে না নাই? যে এটাও নুন সাকিনের ইজহার। এইটা হলো নুন সাকিনের ইজহার, কারণ নুন সাকিনের পরে হা আইসা গেছে, হামজা হাও, হাও খাও আইনো গাইন কার হরফ? ইজহারের হরফ। দেরি হয় কা? হারে এতদিন ট্রেনিং করাইতেছে, এরপরও কইতে গেলে দেরি হয়ে যায়, টাস টাস করে কয়ে ফেলাইবেন। ফামিনহু ইয়াকুলুন, এই লুনের মধ্যে কোন নিয়ম? লুনের মধ্যে 3 আলিফ টান মধ্যে আরজি। 3 আলিফ পরিমাণটার মধ্যে আরজি কাকে বলে? আর মদের হরফের পরের হরফ ওয়াকফ করলে 3 আলিফ টানিয়া পড়তে হয়, তাকে মধ্যে আরজি বলে। মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আরজি বলা হয়। মধ্যে আরজি কত আলিফ বললেন? 3 আলিফ। কত আলিফ? 3 আলিফ। أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون. أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون। মাইক্রোফোন বন্ধ করেন। وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون। وجعلنا নায়ের মধ্যে কোন নিয়ম? নায়ের মধ্যে এক আলিফ টান মধ্যে তাও মধ্যে তবায়, কারণ জবরের পরে আলিফ। ফি, ফি এর মধ্যে কোন নিয়ম? এর মধ্যে এক আলিফ টান। হা, হায়ের মধ্যে কোন নিয়ম? হাও এক আলিফ টান। জেন, নুনের মধ্যে কোন নিয়ম? ওয়াজিব গুন্না, কারণ হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না হইয়া যায়। এখানে জিমের উপরে আছে জবর, এটার নাম হলো হরকত। হরকতের বামে নুনের মধ্যে তাসদিদ আসার কারণে ওয়াজিব গুন্না হয়ে গেছে। আর নুনের মধ্যে কোনো টান আছে না নাই? কারণ খাড়া জবর আছে, এই জন্য। জান্নাতিম, এখানে এই তিমের মধ্যে কোন নিয়ম? তিমের মধ্যে হলো কারণ তানবিনের পরে মিম আসছে, তো এখানে মিম হলো ইকলাফে। আরে তানবিনের পরে মিম আইসা গেছে, ঈদগামে বা গুন্না এতক্ষণ লাগেনি?
কারণ মিম হলো ঈদগামে বা গুন্নার 4টা হরফের একটা হরফ, ঠিক কিনা বলেন? ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন আছে না নাই? আছে। হ্যাঁ, তাহলে দেখেন তানবিনের পরে মিম এসে গেছে, তারপরেও আমি একটু দর্শকদেরকে দেখায় দেই, নতুবা তারা বুঝবেন না। দেখেন গোটা কোরআন কারিমে তানবিনের পরে যত জায়গায় বা গুন্নার 4টা হরফ আসবে তত জায়গায় গুন্না কইরা পড়া লাগবে। এই দেখেন ইয়া মিম ওয়াও নুন, এই 4টা হলো বা গুন্নার হরফ। তাহলে দেখেন এই যে মিম, এই মিমটা কিন্তু বা গুন্নার হরফ। এবার আসেন কোরআন কারিমে, কোরআন কারিমের মধ্যে যদি তাকায়া দেখেন, এইবার দেখেন এই যে জান্নাতিন, এখানে 2 জের আছে, 2 জেরের পরে মিম আছে, মিমটা হলো বা গুন্নার হরফ, মানে গুন্না সহ পড়া লাগবে। সুতরাং পড়ার স্টাইলটা হবে এই রকম, জান্নাতিম মিন নাখি, নাখি। এই মিনের মধ্যে কোন নিয়ম? নুনের মধ্যে গুন্না, ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কেমন নয়? নুন সাকিন আইছে না, নুন সাকিনের পরে নুন আসার কারণে ঈদগামে বা গুন্না হয়ে গেছে, গুন্নার সঙ্গে পড়া লাগবে মিন। এই যে নাকের মধ্যে বাজাইলাম, এটাকে বলা হয় গুন্না। খিয়ের মধ্যে কোন নিয়ম? এর মধ্যে এক আলিফ টান হবে। কারণ জেরের পরে ইয়া সাকিন, এই জন্য মিন নাখিল। আমি এখানে যদি দম ফালায়া দেই, মানে লামের উপরে যদি আমি ওয়াকফু করি, তখন এই খিলের মধ্যে কোন নিয়ম? কত আলিফ পরিমাণ টান? 3 আলিফ টান হবে। 3 আলিফ পরিমাণ টান, মাশাআল্লাহ। তখন এটা মধ্যে আরজি হয়ে যায়, যেহেতু ওয়াকফু করব অথবা করেছি। আর যদি ওয়াকফু না করি তাহলে খিয়ের মধ্যে এক আলিফ টান এক আলিফ। তা আমি এখানে ওয়াকফু করব, ওয়াকফু কইরাই পড়ব, জাস্ট বোঝানোর জন্য। وَجَعَلْنَا فِيهَا جَنَّاتٍ مِّن نَخِيلٍ وَأَعْنَابٍ وَفَجَّرْنَا فِيهَا مِنَ الْعُيُونِ ওয়া'আনা, ওয়া'আনা নায়ের মধ্যে কোন নিয়ম? এক আলিফ টান হবে। বিউ, এখানে তানবিনের কোন নিয়ম আছে না নাই? জি। কোন নিয়ম? তানবিনের ইসম বাকিটা। তানবিনের ঈদগামে বা গুন্না, কারণ তানবিনের পরে ওয়াও আইসা গেছে। কে আইসা গেছে? ঈদগামে বা গুন্না হয়ে গেল। ফাজ্জারুনা, ফাজ্জার, জার র মোটা না চিকন? কারণ র সাকিন, ডাইনে জবর আছে না নাই? ফাজ্জারুনা নায়ের মধ্যে কোন নিয়ম? ফি, হা ফিয়ের মধ্যে কোন নিয়ম? আর হায়ের মধ্যে কোন নিয়ম? এইটাও এক আলিফ পরিমাণ টান তবাই। এগুলো এখানে যে 3টা বললেন, 3টাই হলো 1 নং সূত্র। কয় নং সূত্র? কারণ আমরা 1 নং সূত্রের মধ্যে পড়ছিলাম, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। এই দেখেন কিভাবে কিভাবে এগুলো মিলা গেছে এখানে। না, এই যে ফাজ্জারুনা, নায়ের মধ্যে 1 আলিফ পরিমাণ টান, ফি এর মধ্যে 1 আলিফ পরিমাণ টান, জেরের পরে ইয়া সাকিন এবং এরপরে জবরের পরে আলিফ থাকার কারণে হায়ের মধ্যে 1 আলিফ পরিমাণ টান হইয়া মিনাল। মিনালের মধ্যে কোন নিয়ম? মিনাল উয়ুন, কোন নিয়ম? কয় নং সূত্রের মধ্যে এটা আছে? 3 নং সূত্রের মধ্যে আছে। মদের হরফের পরে হরফে ওয়াকফ হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে وَأَعْنَابٍ وَفَجَّرْنَا فِيهَا مِنَ الْعُيُونِ
এরপরে কে বলতে চান? লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। লিয়াকুলু কোন নিয়ম? হরকত কুলু এর পেশের পরে ওয়াসাকিন মদে তবাই একালিক পরিমাণ টান। লিয়াকুলু মিন কোন নিয়ম? নুন সাকিনের ইদগামের নুন সাকিনের ইদগাম কইলে বাড়ি খাইবেন, ঠিক করে কোন? নুন সাকিনের পরে কে আইছে? সা হলো ইকফার হরফ, তাও সাও 2 নম্বর হরফটাই তো, তাও সাও মনে পড়ছে? তাহলে এটা ইকফার হরফ, ইকফা হয়ে যাবে, গুন্না সহকারে পড়া লাগবে মিং সামারিহি। এই হি এর মধ্যে কোন নিয়ম? ওয়াকফ করব না, এখানে একটা লামের চিহ্ন দেয়া আছে না, লাম আলিফ, তাই আমরা এখানে ওয়াকফ করব নয়াকার। 6 নং সূত্রের মধ্যে আছে হাই জমিরের আগে পরে সাকিন না থাকিলে তাকে মধ্যে সালায় কসিরা বলা হয়। দেখেন মিলছে কিনা? এখানে একটা হাই জমির আছে, হাই জমিরের আগে পরে কোনো ধরনের সাকিন নাই, এই জন্য যেহেতু এখানে ওয়াকফও করি নাই, এই জন্য এখানে এক আলিফ পরিমাণ টান হয়ে যাবে। সামারিহি, এই রাটা কি হবে? রি 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 পাতলা হবে, কারণ 7 নং সূত্রের মধ্যে আমরা শিখছিলাম র এর নিচে যদি জের থাকে তখন ওই রটাকে চিকন করিয়া পড়িতে হয়। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম ওয়া মা কোন নিয়ম? কারণ জবরের পরে আলিফ মধ্যে তবাই। আমিলাত হু, আমিলাত কোন নিয়ম? আমিলাত হু আই এর মধ্যেও এই আমিলাত কি লিনের হরফ? হরকত আর আই এর মধ্যে আই হইল লিনের হরফ, কারণ জবরের বাম পাশে জজমলাইয়া আছে না নাই? আই দি এর মধ্যে কোন নিয়ম? জারের পরে আছে কিনা, এই জন্য মধ্যে তবাই। আই দি হিম, এই হিমের মধ্যে কোন নিয়ম? মিম যদি ওয়াকফ করি তাহলে হরকত, আর যদি ওয়াকফ না করি তাহলে মিম সাকিনের, কারণ মিম সাকিনের পরে হামজা আইসা গেছে। কে আইসা গেছে? হামজা আইসা গেছে, এই জন্য মিম সাকিনের ইজহার, মানে মিম সাকিনের পরে বাও নাই মিমো নাই, এক কথায় মিম সাকিনের পরে বাও নাই মিমো নাই। আফালা, লায়ের মধ্যে কোন নিয়ম? জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফ পরিমাণ টানি। ইয়াশকুরুন, কুরুন রুনের মধ্যে কোন নিয়ম? মধ্যে আরজি 3 আলিফ পরিমাণ টান। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। পড়েন তো। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা
মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। সোবে কোন নিয়ম? সবে কলকলা। সোবেরে কলকলা, কারণ কল করার হরফ হলো 5টা, কফ তোয়া বা জিম দাল। এই 5 হরফে যজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। সোবে হায়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? এক আলিফ পরিমাণ টান, কারণ খারা জবর, এই জন্য সুবহানাল্লাযী। জিয়ের মধ্যে কোন নিয়ম? কারণ জেরের পরে ইয়া সাকিন। খলাকল কোন নিয়ম? খলাকল আজওয়াজা। ওয়ার মধ্যে টান আছে না নাই? জবরের পরে আলিফ থাকার কারণে এক আলিফ পরিমাণ টান দিয়া দিবেন। কুল্লাহা হায়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান? কুল্লাহা মিম্মা। মায়ের মধ্যে ওয়াজিব গুন্না এবং এক আলিফ পরিমাণ টানও আছে না নাই? তুম এখানে কোন নিয়ম? মাশাআল্লাহ, নুন সাকিনের ইকলাব, কারণ নুন সাকিনের পরে বা আইসা গেছে। নুন সাকিনের পরে যদি বা আইসা যায় তখন ওই নুন সাকিনটাকে মিম দ্বারা তুম বিতুল আরদ। আমি এখানে ওয়াকফ করলাম, ধরেন আর কি, ওয়াকফ করলাম, তাহলে দোয়ারটা কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। আর রটা কি হয়ে যাবে? মোটা হয়ে যাবে। মাশাআল্লাহ। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ। পড়েন। খলা, লামের মধ্যে টান নাই। খলাকল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ। মাইক্রোফোন বন্ধ করেন। ওয়ামিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। ওয়ামিনের মধ্যে কোন নিয়ম? ইকফার গুন্না। মায়ের খাইছেন নি? মায়ের নুন সাকিনের পরে একটা হামজা আইসা গেছে। হামজা হাও খাও আইন গাইন। ঠিক করে কোন এবার নুন সাকিনের ইজহার, কারণ নুন সাকিনের পরে হামজা আইসা গেছে। ওয়ামিন এখানে একটা নুন সাকিন আবার আইছে না? এখানে একটা নুন সাকিন আছে না নাই? আনফুসিহিম এখানে একটা নুন সাকিন। এই নুন সাকিনের পরে কে আসছে? আরে নুন সাকিনের পরে কে আসছে? ফা। মাত্র না বললেন নুন সাকিনের পরে কে? এই যে নুন সাকিনের পরে ফা আইসা গেছে, তাহলে বলেন তো এখানে নুন সাকিনের কোন নিয়ম? কারণ নুন সাকিনের পরে ফা আসছে। ফা হইল ইকফার হরফ, 15টার একটা হরফ হইল ফা। এই জন্য এখানে গুন্না সহকারে পড়া লাগবে। আনফুসিহিম এখানে একটা মিম সাকিন আছে না নাই? জি আছে। মিম সাকিনের কোন নিয়ম? মিম সাকিনের তো বাও নাই, মিমও নাই, গুন্নাও নাই। গুন্নাও নাই, তাহলে এটা ইজহার। ওয়া মিম এখানে মিম এখানে আবার মিমের মধ্যে তাসদিদ আছে। কোন নিয়ম? মিম্মা। এই মিম এখানে কোন নিয়ম? মিম্মা মিলিয়ে গুন্না। কি এর মিলিয়ে গুন্না? ওয়াজিব গুন্না হইতারে না?
আরে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না হইয়া যায়। ওয়া মিম্মা লায়ের মধ্যে কোন নিয়ম? ইয়ালামুন ইয়ালামুন, এই মুনের মধ্যে কোন নিয়ম? কারণ হলো মদের হরফের পরে হরফে ওয়াকফ, ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। বলেন তো ومن أنفسهم ومما لا يعلمون। ওয়ামিং এখানে ইকফা করছেন, আপনি তো ইকফা করলেন, এটা তো ইজহার, ইকফা করছেন, আবার মিনের মধ্যেও ইকফা করে মানে গুন্না করে ফেলছেন, দুইটা ভুল হয়েছে। আবার বলতেছি, এরপর আবার বলবেন ওয়ামিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। বলেন ومن أنفسهم ومما